আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে? বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ, পাগল না, মাতাল না, এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ, পুরুষ, নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ঈমানের, সে এইটার দ্বারা এই 31 ডিসেম্বর 31st নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যে উৎসর্গ করে এটার সাথে স্মরণ করে এটা উদযাপন করার কোন যুক্তি ন্যূনতম পাগলের আসেনি? কোন যুক্তি এটা বলেন আপনি? কি কারণ থাকতে পারে ভাই? পাগল কি এভাবে হয়ে গেল? একটাবার জানতেও চাইলা না আমি এটা কি পালন করি? একটাবারও জানার দরকার ছিল না, একটাবার বুঝারও দরকার ছিল না এটা কি? পায়ে হাত দিয়া বলি, কথা চলে আসছে, নাহলে বলার উচিত ছিল না। আমি এই সমস্ত বিষয় যুবকদের কাছে, আমি কাশীপুরের যুবকদের কাছে বলবো, কালকে হয়তো 31st নাইট আসবে, এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ হয়ে যায়। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। গত 1.5 থেকে 2 সপ্তাহ আগেও আসছিল 6.1। আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তুমি স্বাগত জানাও নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এরকম কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। মালিক যদি নারাজ হয়ে গেল, মালিকের সাথে পারা যাবে না। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা সেই মানুষদের মতো হইও না যারা আত্মভোলা হয়ে গেছে। নিজের গন্তব্য, নিজের পরিণতি, পরিণাম, নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে, যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে, যারা ভোগবাদে ডুবে গেছে, তো এই মানুষগুলোর মতো তোমরা হইও না। যারা আল্লাহকে ভুলে বসে থাকে, গাফেল হয়ে যায়, সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দেয়। নিজের ভালো মন্দ সে বুঝে না, নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে, সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই, তারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর স্মরণ যদি কারোর থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে, আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে, তাহলে সে কখনো আত্মভোলা হয় না, তার ভালো মন্দ সে বুঝে। মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন, সে আল্লাহ ভোলা মানুষের মতো হইও না যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয়। যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত, তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে, নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে, তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে। এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই, আত্মভোলা হয়ে গেছে। গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতশবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন, সব গণমাধ্যমে সংবাদ হয়েছে, কিন্তু আতশবাজি থামেনি। একটি শিশু মায়ের কোলে আতশবাজির বিকট আওয়াজে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে তিনি, তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে, কিন্তু আতশবাজির এই উন্মাদনা এখনো থামেনি। এরকম না জানা বহু ঘটনা ঘটছে। প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে। কারণ আতশবাজির যে ধোঁয়া, এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতশবাজির আগুনের ফলে। তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায়। যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয়, সারা বছরে অন্য কোন রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না। তাহলে মাদকের ছড়াছড়ি বলুন, অশ্লীলতা বলুন, বেহায়াপনা বলুন, অপচয় বলুন, উন্মাদনা বলুন, তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন, এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে। এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে, সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।